এই যে জায়গাটা দেখছেন, প্যারিসের একদম বুকের মাঝখানে, এর নাম লভলক ব্রিজ। আসল নাম কিন্তু পন des Arts। অনেকেই ভাবেন এই ব্রিজটা নাকি ভালোবাসার জন্যই বানানো হয়েছিল, কিন্তু মজার কথা হলো শুরুতে এর সাথে প্রেমের কোনো সম্পর্কই ছিল না। এই ব্রিজটা তৈরি হয় 1804 সালে নেপোলিয়নের সময়। তখন এটা ছিল শুধু একটা সাধারণ হাঁটার সেতু, শিল্পী, ছাত্র আর পথচারীদের জন্য। কিন্তু সময় বদলেছে, আর মানুষের ভালোবাসাও বদলে দিয়েছে এই ব্রিজের ভাগ্য। 2000 সালের পর থেকে দুনিয়ার নানা জায়গা থেকে আসা প্রেমিক প্রেমিকারা এই ব্রিজে আসতে শুরু করে। তারা একটা তালায় নিজেদের নাম লেখে, তালা লাগিয়ে চাবিটা নদীতে ছুঁড়ে ফেলে। এর মানে ছিল আমাদের ভালোবাসা চিরদিনের। দেখতে দেখতে এই ছোট ছোট তালা হয়ে উঠল হাজার হাজার, তারপর লক্ষ লক্ষ। একসময় এত তালা জমে গেল যে ব্রিজটার ওজনই বেশি যায়। 2015 সালে তো একটা অংশ ভেঙেও পড়ে। তখন প্যারিস সিটি কর্তৃপক্ষ সব তালা খুলে ফেলতে বাধ্য হয়। অনেকে কষ্ট পেলেও এটাই ছিল ব্রিজটাকে বাঁচানোর একমাত্র উপায়। আজ আপনি এখানে তালা দেখতে পাবেন না, কিন্তু জানেন ভালোবাসার গল্পগুলো এখনো বাতাসে ভাসে। কারণ লভলক ব্রিজ আসলে তালার জায়গা নয়, এটা মানুষের বিশ্বাসের জায়গা, যে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তালা ছাড়াও টিকে থাকে। প্যারিস শুধু প্রেমের শহর না, এটা প্রেমের গল্প মনে রাখার শহর। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ।